আচ্ছা, আমাদের চলতেছে রেসিপি চলতেছে, আপনারা সবাই দেখেন। সেটা হলো অসুস্থ মানুষের যে একজন আমাদের বেডে আছে আর কি, সে কিছু খেতে পাচ্ছে না, স্বাদই পাচ্ছে না, বুঝতেছে না কর্মটা নাই। হ্যালো এত স্টাইল করতে, এই যে এটা দিয়ে হ্যালো হ্যালো হেলুয়া তৈরি হবে, এটা দিয়ে এখন হেলুয়া। হ্যাঁ হ্যাঁ, এই গুড়টুকু কাজে লাগাতে হবে, ওটা দিয়ে আমরা হালুয়া তৈরি করবো। ইতির হালুয়া সেই স্টাইল করতে যাই, এই শব্দটা আর কি আবিষ্কার করেছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। রাস্তাঘাটে ফেলাইছে। আমি এই যে একটু ফেলে দিয়েছি, শিরিনাপুর যন্ত্রণা কি আর করতাম। আমার কেন কেন শব্দ শুনলে তো পাবলিকে পালাবে। সুন্দর দেখছে, তুমি এরকম কথা বলতেছ। আচ্ছা চলো চলো রান্না। না আমি না নাড়তে ভালো লাগতেছে কেমন না। জানি কি করতে হয়, কাটে দেন, তাতে রেকর্ড হয়ে যাবে। না কাটবো না, এই যে অফ মানে ইয়ে করে রাখি যে। আচ্ছা, আমাদের এটা গোলাটা তৈরি হয়ে গেছে। আমরা এখন চুলার দিকে যাব। আমাদের পরবর্তী যে ধাপটা আছে, কি বলে ওটাকে আপু? আচ্ছা, পুরটা তৈরি করব আমরা এখন। আপনাদেরকে ধাপে ধাপে দেখাচ্ছি আসলে পুরটা কতটা সুন্দর হয়। ভালো লাগলে শেয়ার করবেন, লাইক দিবেন। কিছুক্ষণের জন্য ঢেকে, আর এটা কিছুক্ষণের জন্য আমরা এইভাবে রেখে দিচ্ছি, আবার দেখাবো এটা কি পর্যায়ে গেল। আচ্ছা, আমাদের দেখছেন অনেক সুন্দর একটা পাতিল দিয়েছে শিরিনাপু। না না, এটা আমার পাতিল, শিরিনাপুর না, সরি। এই যে আমরা খেজুরের গুড়টাকে জাল দিয়ে নিচ্ছি, ফ্রিজে ছিল তো, জাল দিয়ে নিচ্ছি। ইতির বিশ্ববিখ্যাত কি হেলুয়া তৈরি হচ্ছে আমাদের এটা। হ্যাঁ, দেখি কতটা হেলুয়া হয়। চাঁপাইনবাবগঞ্জের মানুষ তো, এই জন্য আর কি ভাষাটা এমন বানিয়ে দিয়েছে। যাই হোক, আপনারা বুঝতে পারলেই ভালো। এর মধ্যে একটু গরম পানি দিয়ে দাও। আমার বলতে সব চিকেন আরো চিনি লাগবে আপু। আমরা অপচয় করি না, ওটা আমরা খেয়ে মানে এক বিন্দু বাটির সাথে শেয়ার করব না, ওটা আমরা আমাদের এই পাতিলেই অ্যাড করে দেব। এই যে আমাদের সুজির পুর রেডি। এবার আমরা চলে যাবো অন্য কড়াই। আমরা চুলায়